গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বৈশাখ মাস আর কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে গেলাম এরকম একটি বৈশাখ মাসে ঝড়ের দিনে গাইস। তো ঝড়ের দিনে এখন আম কুড়াবো, আমাদের গাছে অনেক আম পড়ছে। তো গাইস এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, তো ঝড় হচ্ছে, প্রচুর ঝড়, আম পড়ছে, আমি আম খুঁড়তেছি গাইস। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে বৈশাখ মাস আর কাল বৈশাখী ঝড় হচ্ছে, সাথে অনেক বৃষ্টিও হচ্ছে। গাইস দেখুন আমি আম কুড়াচ্ছি, এই গাছে হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে অনেক আম পড়ছে। তো এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের গাছ, আরো আছে গাইস। দেখুন ঝড়ের মধ্যে আম কুড়ালাম, আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন। এটা হচ্ছে এবছরের ফার্স্ট বৃষ্টিতে ভিজা আমার। তো গাইস এটা হচ্ছে আর একটি গাছ, এই যে, তো এই গাছেও আম পড়ছে অনেক, পুরো পুরো রয়েছে, এখন আম পাইকে গেছে। তো পাকা আম বৃষ্টির মধ্যে এরকম ঝড়ের মধ্যে আম কুড়াচ্ছি, দেখুন অনেকগুলো আম হয়ে গেছে গাইস। তো অনেক বৃষ্টি হচ্ছে, এরকম ঝড়ের মধ্যে আম কুড়াইতে ভালোই লাগে। তো গাইস এই যে আর একটি গাছ আমাদের, গাছে আম পড়ছে দেখুন। অনেকগুলো আম হয়েছে, এখন আমি বৃষ্টির মধ্যে ঘুরবো। তো গাইস কাল বৈশাখী ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এরকম বৃষ্টির মধ্যে আমি আমাদের বাড়ির পথ দিয়ে হেঁটে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। দেখুন গ্রাম বাংলায় বৃষ্টির দিনে কেমন লাগে আসলে। প্রতি বছরই যখন এই বৈশাখ মাসে বাড়িতে থাকলে বৃষ্টি হলে আমি ভিজি, তো এবছরও অনেক জোরে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছে, তো আমি নেমে পড়লাম। এরকম ভিজতে ভালোই লাগে। তো এই দেখুন অনেক বৃষ্টির মধ্যে কৃষক আসতেছে। এই যে আম কার কাছে না বাবা, আম দিয়ে না গাইস, আম চুরি করে নিয়ে যাচ্ছে। এই কয়টা আম পেয়েছে বাবা, কয়টা আম পেয়েছে বাবা? এই বৃষ্টির মধ্যে আম কুড়াতে কেমন লাগে বাবা? বৃষ্টির মধ্যে বৃষ্টি হলি। তো আমার কাকা মাঠ থেকে কাজ করে যাচ্ছিল, গাছে আম পাইছে 4টা। গাইস আমার খুবই ভালো লাগতেছে এরকম বৃষ্টির মধ্যে ভিজতে, দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে। এরকম বৈশাখের এত জোরে ঝড় আর বৃষ্টির মধ্যে আসলে রাস্তা দিয়ে হাঁটতেছি, ভিজতেছি বৃষ্টিতে, সব মিলে আমার অনেক ভালো লাগতেছে। আসলে এরকম বৃষ্টি হলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। বৃষ্টি হলে অনেক মানুষ, আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ফুটবল খেলতাম, বাট এখন আর সবাই নেই, সময়টাও এখন নেই। এরকম বৃষ্টির মধ্যে ভিজতেছি, হাঁটতেছি আমাদের গ্রাম বাংলার পথ দিয়ে, যদিও এটা মেঠো পথ না, পিজের পথ, আমাদের গ্রামের মেন পথ এটা। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, এই স্কুল থেকে আমি পড়ালেখা করেছি ক্লাস 5 পর্যন্ত। অসাধারণ লাগতেছে আসলে এরকম বৃষ্টির মধ্যে, বৈশাখ মাসের বৃষ্টির মধ্যে ভিজে আম কুড়ানো, রাস্তা দিয়ে হাঁটা। চাচা চাচা কই গেছিলেন? না বৃষ্টিতে ভিজে গেছে। ঠিক আছে কাকা, বাড়ি যান তাড়াতাড়ি। তো গাইস আমার খুবই ভালো লাগতেছে এরকম বৃষ্টির মধ্যে ভিজতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি,
ফিলিংসটা বলে বোঝানোর মতো না। তো গাইস অনেকক্ষণ ধরে ভিজতেছি বৃষ্টির মধ্যে, আর এরকম সুন্দর একটি ওয়েদারের মধ্যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। কই গেছিলি? ধান দিয়ে বাড়ি যাচ্ছিস? ভিজে গেছিস তো? গ্রাম বাংলা আসলে বোঝাই যাচ্ছে, দেখুন খড়ের পালা, খড়ের গোটা দিয়া, তো ভালোই লাগে আমার। গাইস দেখুন গ্রাম বাংলায় এইটা হচ্ছে আম গাছ, আর আম গাছে নিচেই কত আম পড়ে থাকে বৃষ্টির দিনে, আর খুঁড়তেছে। দেখুন আমি আমাদের গাছে কুড়াইছি, পরে এদিকে হচ্ছে অনেক মানুষই খুঁজতেছে। এই যে দেখুন, দেখুন গাছপালা দিয়ে কিরকম পড়ে রয়েছে। তো গ্রাম বাংলায় এরকম ঝড় বৃষ্টি হলে আম পড়ে পড়ে থাকে। আর মানে এখানে বেসিক্যালি হচ্ছে গ্রামে সবাইদেরই গাছ আছে, যার কারণে হচ্ছে এর গাছে কেউ ওড়াইতে তেমন যায় না। তবে আমরা ছোটবেলায় একজন আরেকজনের কাছে যাইতাম, বাট এখন বড় হয়ে যাওয়ার পরে সবার ইয়াদ থাকে না। তবে আমাদের সময়টা ছিল ভিন্ন ধরনের, কারণ আমরা ছোটবেলায় অনেক মজা করেছি। এখনকার জেনারেশন আমাদের মতো মজা করতে পারে না। তো এটা অসাধারণ লাগতেছে বৃষ্টিতে, দেখুন চারদিকটা ভিজে গেছে। হাঁটতে হাঁটতে দেখা গেল আমার প্রিয় বন্ধু আমার দাদা সানো দাদার সাথে। তো দাদা হচ্ছে তাল, এই যে বিল থেকে তাল নিয়ে আইছে। দাদা তাল নিয়ে আইছো? তাল নিয়ে আইছে। বৃষ্টি আছে দেখছো, আমার দাদা তাল নিয়ে চলে আইছে। আরে এই যে দেখো পুষ্কি এর সাথে দেখা হয়ে গেল। আম পাইছিস? এই কতগুলো খুঁজছিস আম? একটা আম পাইছো এতক্ষণ ধরে? গাইস তো দেখুন অনেক ভালো লাগছে এরকম বৃষ্টির মধ্যে ভিজতেছি, ঘুরতেছি। পুরো গ্রামটা, পুরো গ্রাম না, গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি, বৃষ্টির মধ্যে ভিজতেছি, আম কুড়ালাম, সব মিলে অনেক ভালোই লাগলো। আর আজকের দিনটা অবশ্যই স্মরণীয় একটি দিন। বৈশাখ মাসের লাস্টের দিকে সেরকম একটা ঝড় বৃষ্টির মধ্যে ভিজলাম, আম কুড়ালাম, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লো, সব মিলে আজকে অসাধারণ কেটেছে আমার। গাইস আজকে অনেক ঘুরলাম ফিরলাম, আসলে অনেক ভালো লাগতেছে। গাইস একটা আচারও খাইলাম, তো ঝড়ের দিনে আম কুড়াবো আর একটা আচার খাইবো না, এটা হয় একটা আচারও খাই বসলাম। তো সব মিলে আমার অনেক ভালো লেগেছে, আর আজকের দিনটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। ছোটবেলার স্মৃতিগুলা আজকে আবার মনে পড়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।